নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আজ চলে এসেছি বর্ষার একটি ভিডিও নিয়ে, বা ঠিক বর্ষার আগমনে আমরা চলে এসেছি। এবছর গরম সেইভাবে কিন্তু পড়েনি, খুব তাড়াতাড়ি বর্ষা চলে আসছে বা মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যারা ছাদে বাগান করি একটু নিয়ম কানুন আমাদের মানতে হয়। তার কারণ ছাদে বাগান করতে গেলে বা টবে বাগান করতে গেলে একটু আগে থেকে বা সঠিক পরিচর্যা যদি করি, আমাদের প্রত্যেকটা গাছ সব সময় এইভাবেই কিন্তু ফুল দেবে। গাছটা ছোট হোক, গাছটা বড় হোক, তাদের যদি সঠিক সময় কাটিং, প্রুনিং বা ঠিকঠাক সময়ে আমরা বসাই, গাছগুলোকে ঠিকঠাক সময় খাবার দিই, তাহলে এমনিতেই ভালো হবে। তো আমরা বর্ষার আগে কি ধরনের খাবার দেব, বর্ষার সময় কি ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করব ও বর্ষার সময় কি কি গাছ আমরা বসাবো, তার খুঁটিনাটি বিষয় জেনে নেব আজ এই ছোট্ট ভিডিও থেকে। প্রথমে বলি, বর্ষার সময় টবের মাটি যেহেতু ভিজে থাকে, তাই কোনো রকম লিকুইড খাবার দেওয়ার প্রয়োজন নেই। লিকুইড খাবার মানে আমরা সবাই জানি সবজি পচা তরল সার, বাদাম খোলের জল, সর্ষে খোলের জল, কলা খোসা ভেজানো জল, এরকম নানান আমরা যারা লিকুইড খাবারগুলো ব্যবহার করি। তবে বর্ষার সময় আপনি চাইলে দেখলেন যে 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হচ্ছে না, আপনি সেক্ষেত্রে যে কোনো ফোলিয়ার স্প্রে অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট, এনপিকের বিভিন্ন রেশিও আছে, 0-0-50 আছে ফুলের গাছের জন্য, 0-52-34 আছে যে গাছগুলো ফুল আসছে না, ফুল হবে, ফুল হচ্ছে, ফুল খুলছে না। এছাড়া 20-20-20 ব্যালেন্স এনপিকে আপনারা ব্যবহার করতে পারেন। এবার আসি, তাহলে টবের মাটিতে আমরা কি দেব বর্ষার আগে। বর্ষার সময় গাছের গ্রোথ খুব ভালো থাকে, সেক্ষেত্রে আমরা খাবার দিই বা না দিই, কিন্তু যেহেতু আমরা টবে বাগান করি বা গাছের গ্রোথ আরো তাড়াতাড়ি চাই, বা গাছকে খুব সুন্দরভাবে আমরা রূপ দিতে চাই, বা গাছের গোড়া যেন না লিক লিক করে সরু, এইরকম না, এটা নতুন গাছ, তাই আমাদের দরকার সঠিক খাবার দেওয়া। আমরা সেক্ষেত্রে একটা মিক্স খাবার সারা বছরের জন্য বানিয়ে রাখি বা কেউ কিনে রাখি, বা আমরা রোজ সেই মিক্স খাবার তৈরি করা শিখে গেছি। গ্রিন ফ্রেন্ডস চ্যানেল দেখে সার্চ করুন মিক্স খাবার বলেই চলে আসবে বিভিন্ন ধরনের মিক্স খাবারের ভিডিও। এরপরে তাও বলে রাখি, হাড় গুঁড়ো, শিংকুচি, বাদাম খোল, নিম খোল, সর্ষের খোল, লেদার মিল, জিয়ার দানা, অর্থাৎ একটা গাছের গ্রোথ বাড়ানোর জন্য জিয়ার দানাটা হলো গ্র্যানুয়াল ফর্মে, দানা ফর্মে থাকে, এক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে পারেন বা অনুখাদ্য, বা গাছের রুট ডেভেলপ করার জন্য প্রচুর পরিমাণে হিউমিক অ্যাসিডও এই জিয়ার দানার মধ্যে থাকে। এইগুলো আমরা সবগুলোকে 1 কেজি করে নিয়ে 10 কেজি ভার্মি কম্পোস্টের সঙ্গে মিশিয়ে আমরা রেখে দিয়ে সারা বছর মাসে একবার ব্যবহার করতে পারি। তবে এই মিক্স খাবার যারা তৈরি করছেন বা তৈরি করবেন ভাবছেন, বা এই ভিডিওর পরে কিনে আনবেন, অবশ্যই বর্ষার আগে অর্থাৎ 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনার টবের মাটি শুকনো হলেই বা ভেজা অবস্থা থাকলেও আপনি কিন্তু সেই মিক্স খাবার দিতে পারেন। তবে বর্ষার জন্য স্পেশাল যারা বানাবেন, অবশ্যই সর্ষের খোলটা বাদ দিয়ে তৈরি করুন, বাকি সব ঠিক আছে, সর্ষের খোল দেওয়ার প্রয়োজন নেই মিক্স খাবারের মধ্যে। তাহলে এটা গেল মিক্স খাবার। এবার আসি, ফোলিয়ার স্প্রে আমরা কি ধরনের করব। এনপিকে 20-20-20 1 লিটার জলে 1/2 চামচ নিয়ে বা 5 গ্রাম নিয়ে স্প্রে করতে পারেন। 0-0-50 1 লিটার জলে 3 গ্রাম, 1/2 চামচের একটু কম ব্যবহার করতে পারেন ফোলিয়ার স্প্রে। অনুখাদ্য যারা জবা করছেন, বিশেষ করে অ্যাগ্রোমিন ম্যাক্স, মোবোমিন, এই দুটো ব্যবহার করতে পারেন জবা গাছের জন্য। বাকি সব গাছের জন্য যে কোনো অর্গানিক বা ইনঅর্গানিক আপনারা ফুল গাছ ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তবে যারা সবজি গাছ করছেন তাদের বলবো বাইমিজাইম, কৃষি জীবন বা বিভিন্ন কোম্পানির যে
লিকুইড অনুখাদ্য বা ভিটামিন বিক্রি হচ্ছে, বায়োভিটা এক্স, সব কিছু নিতে পারেন। বায়োভিটা এক্স পিজিআর গ্রুপের ওষুধ, তাও প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু বায়োভিটা এক্স এর মধ্যে আছে। এটা খাবার দাবার গেল। মিক্স খাবারটা কিন্তু সবাই দেবেন এই সময়। কতটা পরিমাণে দেবেন তাও বলে দিই। বাজারে সাধারণত যে মিক্স খাবারগুলো পাওয়া যায়, ইনঅর্গানিক খুব কম, মানে অর্গানিক খুব কম, ইনঅর্গানিক বেশি। তো আপনারা সবসময় চেষ্টা করবেন নিজেরা তৈরি করে নেওয়ার, কাউকে বিশ্বাস করার প্রয়োজন নেই। নিজেরা মিক্স খাবার তৈরি করে, ফর্মুলা তো জানেন, বাকি সবগুলো 1 কেজি করে নিয়ে 10 কিলো ভার্মি কম্পোস্ট দিয়ে মিশিয়ে রাখুন না, মাঝে মধ্যে নেড়ে দেবেন, তাতেই হবে। এবারে আসি এগুলোর পর আমরা কি কি গাছ বসাবো। সাধারণত ছাদ বাগানে এখন যেটা জোয়ার বা বন্যা বয়ে যাচ্ছে সেটা হলো ফল গাছের ক্ষেত্রে। সবজি আমরা যতই বলি না কেন, ফুল গাছ যতই বলি না কেন, ফল গাছের প্রতি মানুষের আলাদা একটা টান, সেটা আমরা দেখতে পাচ্ছি। নার্সারিতে ভিডিও করতে গেলে সে বলে কিচ্ছু দেখাতে হবে না, আগে তুমি ফল গাছগুলো দেখাও। তাহলে যেটার চাহিদা আছে তারা তো সেটাই বলবে আমাকে, নাকি? আপনারা দেখতেও পাচ্ছেন যে গ্রিন ফ্রেন্ডস চ্যানেলে যত ভিডিও আসছে নার্সারি ভিজিট, ফুলের কম, সবজির কম, শুধু আসছে ফল গাছ। এখানে আম ঝুলছে, ওখানে আম ঝুলছে, আম আম আম। আমের প্রতি মানুষের ভালোবাসা অনেকটাই। তাই কিছুদিনের মধ্যে আম গাছ নিয়ে এক নার্সারির মালিকের সঙ্গে অসাধারণ একটা ভিডিও আপনাদের জন্য আমি দিতে চলেছি। এবারে আসি, আমরা এই বর্ষার সময় সব ধরনের গাছ বসাতে পারবো। যেমন আমরা অ্যাডেনিয়াম বসাতে পারি। ফট করে অ্যাডেনিয়াম কেন বললাম বলুন তো? অনেকেই অ্যাডেনিয়াম গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে, অ্যাডেনিয়াম গাছের গ্রোথ পাচ্ছেন না, অ্যাডেনিয়াম গাছ কেমন মতন হয়ে আছে, তাদের বলবো এই বর্ষাতে আপনার গাছ অন্য রূপে দেখতে পাবেন আপনারা সকলেই। ছোট ছোট গাছগুলো অসম্ভব সুন্দর কিন্তু রূপ নেবে। এনটি লেখা আছে, এক দাদা এটা গিফট করেছিলেন, সম্ভবত ব্যারাকপুরে আমি ভিডিও করতে গেছিলাম, ওই এলাকারই হবে। খুব সুন্দর একটি অ্যারাবিকামের মনে হচ্ছে ভ্যারাইটি। যাদের গোড়া একটু শুকিয়ে যাচ্ছে, গোড়াগুলো নরম মনে হচ্ছে, আমি বলছি সব ক্ষেত্রে কিন্তু শিকড় পচে গেলে এটা হয় না। অটোমেটিক বর্ষার জল পেলে বা বৃষ্টি হলে বৃষ্টিতেই রাখবেন, খুব ভালো হবে। অনেকেই এখন শুধু সিন্ডারে অ্যাডেনিয়াম করছেন, অনায়াসে সকলে করতে পারেন, কোনো দ্বিধাবোধ নেই। এছাড়া অ্যাডেনিয়াম যে কোনো মিডিয়াতেই হবে, শুধু মাটিতে, বালি মাটিতে, নর্মাল মাটিতে, কোকোপিট ভার্মি কম্পোস্টে। কারণ বাগান সকলের মতন করছে, যারা যেটা করছে আপনাদের সামনে আমি তুলে ধরছি, তার বাগানে গিয়ে সামনে থেকে দেখছি, তাই আপনাদেরকে কিন্তু বলতে পারছি। যেমন উদাহরণস্বরূপ আমি নিজেই একটা আপনাদেরকে এক্ষুনি দেখাই, যে একদমই নতুন একটা নার্সারির মালিক থেকে এটা গিফট করেছে। আমি প্রচুর গাছ নিয়েছি বিক্রি করার জন্য, এই সাইজের গাছ, গাছের গ্রোথ খুব ভালো। তো আমাকে এটা হলুদ কালার, তো আমি খুব পছন্দ করি হলুদ কালার বলে, বললো সমর তোমার জন্য এটা নিয়ে যাও। তো যেখান থেকে আমি প্রচুর অ্যাডেনিয়াম নিয়ে এসেছি বিক্রির জন্য, এই হচ্ছে ব্যাপার। তো অনায়াসে এই অ্যাডেনিয়াম আপনারা সিন্ডারে করতে পারেন, গাছের গ্রোথ খুব ভালো হবে। রোজ জল, রেগুলার জল বা দিনে দুবার জল যাই আপনি দিন না কেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অ্যাডেনিয়াম গাছটাই প্রথমে বললাম, বুগেনভিলিয়া ধরে আছি, ডাল কাটিং করে করা ছোট্ট গাছ, এত সুন্দর ফুল, বহুবার দেখিয়েছি। মানে যতই পয়সা দিয়ে কিনি না কেন, এই গাছ তৈরি করার মজাই আলাদা। বাড়িতে যা গাছ আপনার আছে এই মুহূর্তে সবাই কলম বেঁধে ফেলুন। কলম কি করে বাঁধবো এরকম প্রশ্ন করলে হয়? ইউটিউবে সার্চ করুন, কত লোক বানিয়ে রেখেছে ভিডিও, তাদের ভিডিওগুলো দেখুন। ডালের উপরের নরম অংশটা চেঁচে চেঁচে সরিয়ে দিয়ে মাটি, গোবর সার ভালো করে দিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে দেবেন টাইট করে দুদিকে, ও এমনি কলম হয়ে যাবে। তবে এই যে পাতা পড়েছে, ঠিক এর উপর অংশ, নিচের অংশ এরকম দেখে নেবেন, কারণ শিকড়গুলো ওই পাতা যে পড়ে গেছে ওর গোড়া থেকেই বের হয়। এছাড়া আমি বলবো যত ধরনের জবা, যত ধরনের করবি,
নাকচম্পা, যেগুলো দেখতে পাচ্ছি সামনে, কি দেখতে পাচ্ছি আর, কাঠচাপা, তারপরে টগর, বেল, জুঁই, সবগুলো কাটিং করুন আর শুধু বালিতে বসিয়ে রেখে বৃষ্টির জলে ফেলে রাখুন। দেখবেন কিছুদিন পর অনায়াসে সব শিকড় বার হয়েছে। তাহলে অর্থাৎ বর্ষার আগে আমরা এগুলো সব, বর্ষার আগে নয়, বর্ষা চলছে যে, সব কিছুই কিন্তু আমরা করতে পারি। অনেকেই ভার্মি কম্পোস্ট কোকোপিটে এখন কাজ করছেন ছাদ হালকা হওয়ার জন্য, বাগান হালকা হওয়ার জন্য, গাছের গ্রোথ খুব ভালো পাওয়ার জন্য। আমি তাদের সাজেস্ট করব আপনারা করতে পারেন। প্রথম একদিন দুদিন অসুবিধা হয় গাছের ক্ষেত্রে, বাকিটা কিন্তু ঠিক হয়ে যাবে। আমি প্রমাণস্বরূপ একটু কষ্ট হলেও একটা গাছ আমি দেখাতে চাইছি। এটা বেহালার শিপ্রা দিয়ে আমাকে গিফট করেছে গাছটা, বেহালার শিপ্রা দিয়ে গাছটা গিফট করেছে। আমি গাছটা আনার 1.5 মাস পর গাছটা রিপোর্ট করেছি ভার্মি কম্পোস্ট আর কোকোপিটে। ভার্মি কম্পোস্টের ভাগটা একটু বেশি আছে, 2-1টা পাতা এরকম হলুদ হয়েছে দেখুন। প্রথম একদিন দুদিন, তারপরে বৃষ্টির মধ্যে রেখেছি, গাছের গ্রোথ অসামান্য আছে। জবা গাছ যারা ব্যবহার আছে যাদের বাড়িতে, কনফিডার কীটনাশকটা কিনে রাখুন। কনফিডার বা ইমিডাক্লোরোপিড গ্রুপে ভালো রেজাল্ট পাবেন। বর্ষাকালে সব ধরনের গাছ বসানো যায়। গাছ বর্ষাকালে বসানো যায় না এমন কোনো গাছ নেই, সাকুলেন্ট ক্যাকটাস ছাড়া। যারা সাকুলেন্ট ক্যাকটাস করছেন তাদের বলবো আপনারা ছাদের মধ্যে যে কোনো একটা ছোট্ট অংশে পলি সেট করে নিন, তার ভিতরে গাছগুলোকে ঢুকিয়ে রাখুন। যারা শীতের গাছ চন্দ্রমল্লিকা কাটিং করবেন, এখনই সুযোগ, আপনারা সকলে চন্দ্রমল্লিকা কাটিং করুন। প্লাস্টিক শেডের মধ্যে বালির মধ্যে বসিয়ে দিন। এগুলো সবকিছু ইউটিউবে ভিডিও আছে, যার যেটা মনে হবে সার্চ করে দেখে নিন। শুধু গ্রিন ফ্রেন্ডস দেখতে হবে এমন কোনো মানে নেই। গ্রিন ফ্রেন্ডস বাকি যেগুলো দেখাচ্ছে, যারা ছাদ বাগান দেখাচ্ছে সবগুলো দেখুন, রোজ দেখুন। কিন্তু যারা এগুলো নিয়ে স্পেশালি কাজ করে, অনেক ভিডিও নয়, 1-2টো ভিডিও দেখবেন, তাতেই কিন্তু আপনার অনেক অভিজ্ঞতা বা জ্ঞান বাড়বে। তবে সঠিক সময়ে ভালো ফুল, বেশি ফুল পেতে গেলে সবকিছুর প্রিপারেশন একটু আগে থেকে নিতে হবে। হ্যাঁ, সময়ের আগে থেকেই। এখন যেমন আমাদের যে নতুন যে আমার মেয়ে বা আরো ছোট ছোট বাচ্চারা যে বড় হচ্ছে, আমরা যে সময় বড় হয়েছি তারা আর এখনকার সময় কি তাই? আমরা যখন স্কুলে গেছি আর এরা কত ছোট থেকে স্কুলে যাচ্ছে, কত ছোট থেকে সবাই ইংরেজিতে কথা বলছে। তো সুতরাং গাছও তাই, আমরা সময়ের আগেই তাদের বই স্লেট ধরিয়ে দিচ্ছি, খেলতে পাঠাচ্ছি না। তো খেলতে গেলে বেশি বিরক্ত হচ্ছে বাড়ির লোকরা। তাই এদেরকে সময়ের আগে থেকেই তৈরি করতে হবে, তাহলে সঠিক সময়ে গিয়ে তারা পড়াশোনা শিখে যেমন খুব তাড়াতাড়ি চাকরি, ইংরাজি সবকিছু শিখে নিচ্ছে, গাছগুলোও তাই। কিন্তু দেখবেন শীত পড়ার আগে আমরা যে গাছগুলো বসাই, অনেক ছাদ বাগানিরা তারা শীতের ফুল দেখিয়ে দিচ্ছে। পিটুনিয়া গাছ আমরা যে সময় কিনবো সে সময় কেউ কেউ দেখাচ্ছে প্রচুর ফুল হয়ে গেছে পিটুনিয়াতে। তো সুতরাং সময়ের আগে সবকিছু আমাদের করা দরকার। এবারে আসি বর্ষা নিয়ে ফাঙ্গিসাইড ব্যবহার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড আর ফাঙ্গাস তৈরি, এই দুটোর মধ্যে আমরা অনেকেই গুলিয়ে ফেলি। ফাঙ্গাস হলো একটা টাইকোডার্মা ভিরিডি, একটা ফাঙ্গাস, গাছের উপকারী ফাঙ্গাস, গাছের দরকার ওই ফাঙ্গাস। আমরা টবের মাটিতে ফাঙ্গিসাইড ব্যবহারটা কম করব। কখন করব? মাটি তৈরির সময় তো একেবারে নয়। নর্মালি 15 দিন 20 দিন ছাড়া টবের মাটিতে একদমই নয়, এগুলো থেকে বিরত থাকবো। সব সময় সাব ফাঙ্গিসাইড ব্যবহার করলে কিন্তু গাছ হবে না। অত্যন্ত কম দামি একটা ফাঙ্গিসাইড, দামের জন্য নয়, কাজের দিক থেকে কিন্তু 100% নয়। তো আপনারা যারা ফাঙ্গিসাইড ব্যবহার করেন একটু চেঞ্জ করুন। সবসময় এক ধরনের ফাঙ্গিসাইড কিন্তু কিনবেন না। তাহলে আমরা বায়ার কোম্পানির অ্যান্টাকল একটা ফাঙ্গিসাইড আছে, ব্লু কপার, ব্লাইটক্স, অ্যামিস্টার, টপ, অ্যামিস্টার, এছাড়া ব্যাবিস্টিন, রেডিওমিল গোল্ড বা স্প্রিন্ট, এই ধরনের ফাঙ্গিসাইড আমরা চেঞ্জ করব। টাটা কন্টাক্ট প্লাস চেঞ্জ করব মাঝে মধ্যে। এক ধরনের কোনো কিছু কোনোটাই ব্যবহার করব না। একটা দামি, একটা কম দামি। যদি দামের দিক থেকে পার্থক্য করি বা ভালো মন্দের দিক থেকে পার্থক্য করলে কিন্তু ওটাই আসে। কন্টাক্ট বিশেষে একটা কিনে রাখুন অ্যান্টাকল, অ্যামিস্টার কিনে রাখুন সিনজেন্টা কোম্পানির,
দুটো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন, খুব ভালো রেজাল্ট দেবে। গাছের ডাল, পাতা পচা, বিশেষ করে সবকিছু হাতের সামনে এরকম ধরনের। অ্যামিস্টার টপ খুব ভালো ফাঙ্গিসাইড, হ্যাঁ একটু দামি, আমি নিজেও কিনতে ভয় পাই, আপনাদের কি বলবো। তো অ্যামিস্টার টপ 1 লিটার জলে 1 ml, আর অ্যান্টাকল বায়ারের 1 লিটার জলে 2 গ্রাম আপনারা বর্ষার সময় বিশেষ করে সমস্ত গাছে ব্যবহার করবেন। খুব ভালো, সমস্ত গাছের জন্য কিন্তু ভালো, খুব ভালো রেজাল্টও পাবেন। আর এই জবা গাছটা আমি কিন্তু ভার্মি কোকোপিটে বসিয়েছি, বলেছি কিনা জানি না, আরেকবার বলে দিলাম। অনেকেই আছে বাল্ব জাতীয় গাছ বসিয়েছেন, যেহেতু এটা গরমের গাছ, অনেকের ফুল এসছে, অনেকের ফুল আসছে। সামার টিউলিপ ফুল ফুললে অবশ্যই দেখাবো, অত্যন্ত একটা পছন্দের গাছ আমার। আপনারা যারা এই ধরনের বাল্বগুলো বসাবেন এখন, বিশেষ করে মাটি, বালি, ভার্মি কম্পোস্ট এগুলো দিয়ে আমরা সবসময় বসাচ্ছি, অবশ্যই এগুলো কিন্তু সিন্ডারে করতে পারবেন। এছাড়া বিভিন্ন ধরনের যে পাতাবাহার আমরা করছি, বর্ষাতে আমরা রাখতে পারবো বাইরে, কিন্তু সিন্ডারে বসাতে হবে, যেন ড্রেনেজ ব্যবস্থা, জল দিলাম চলে গেল। এই সিন্ডার কিন্তু খুব সহজেই সমস্ত দোকানে এখন রাখছে, আপনারা সমস্ত জায়গায় পেয়ে যাবেন। আর না পেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কি করে আপনাদের দিতে হবে সেটাও আমি, যে যেখানেই থাকেন বলবেন, সমস্ত জায়গায় পাওয়া যাচ্ছে, আমি বলে দেব। এছাড়া আসি, বর্ষার সময় অতিরিক্ত যত্ন কোনো গাছের জন্য নয়, সমস্ত কিছু একটা লিমিট রেখে করবেন। ফাঙ্গিসাইড, কীটনাশক বা যে কোনো গাছের পাতায় ফোলিয়ার যে স্প্রে করার কথা এতক্ষণ ধরে আমি বললাম, অবশ্যই প্রত্যেকটার সঙ্গে স্টিকার মেশাবেন। স্টিকার অবশ্যই দরকার, কারণ স্টিকার যদি মেশান, স্টিকার বা স্প্রেডারটা কি, ধরুন এই গাছে যদি আমি স্প্রে করি, জল ধরে না সেইভাবে, বা গাছের নিচে কোনো ডালে কোনো অংশে পচছে, বা পোকায় কোনো জায়গায় নিচে বাসা করেছে, আমি যদি উপরে স্প্রে করি, পাতার যে সূক্ষ্ম সূক্ষ্ম কণা বা ছিদ্র থাকে, জল পাতায় স্প্রে করলে সেই নিচে চলে যায় অটোমেটিক, হ্যাঁ, স্প্রেডারের সাহায্যে। আবার স্প্রেডারের কাজ আছে, যেটা আমরা ব্যবহার করি, অর্থাৎ একটা কীটনাশক ব্যবহার করছি, ওর সঙ্গে যদি আমরা স্প্রেডার বা স্টিকার মেশাই, তাহলে কিন্তু ওই ওষুধের গুণাগুণ ক্ষমতাটাও অনেকটা বাড়িয়ে তোলে। মনে হয় না বর্ষা নিয়ে আর কোনো প্রবলেম আপনাদের থাকতে পারে। সারা বর্ষা জুড়ে এরকমই পরিচর্যা করুন, মিক্স খাবার, মাইক্রোনিউট্রিয়েন্ট, ফোলিয়ার স্প্রে, এনপিকে, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইডটা 10 দিনে একবার বর্ষায় করবেন, গাছের কোনো রকম প্রবলেমটা দেখতে পাবেন না। তবে হ্যাঁ, এই ফাঙ্গিসাইড আর কীটনাশক ব্যবহার করার 3 দিন পর চেষ্টা করবেন যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অ্যাগ্রোমিন গোল্ড, বাইমিজাইম, কৃষি জীবন, যে কোনো লাভাগোল 21, যে কোনো, এগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন। মোবোবিন, যা কিছু যা আছে, কিনতে হবে না নতুন করে, ব্যবহার করবেন। এই রুলসে চললে বাকিটা সব ঠিক আছে। যাদের বড় ছাদ, অবশ্যই আপনারা একটা পলি হাউস বা পলি সেট ছোট্ট করে একটা বানিয়ে নিন আজকে, বা দরকার নেই, টাঙানোর জায়গা নেই, পলি প্লাস্টিকটা কিনে নিয়ে আসুন, রেখে দিন, বর্ষা হবে টুক করে কোনো একটা জায়গায় টাঙিয়ে দেবেন। বাড়ির কাউকে বলবেন প্লাস্টিকটা রেখে যাচ্ছি, আমি তো কাজে যাচ্ছি, ধরুন আমি তো যাই, একটুখানি এখানে টাঙিয়ে দেবেন। আমি জানি সবাই দেবে না, বাট আপনি ওটা বলে রেখে যাবেন, দেখবেন বৃষ্টি এলে ঠিক দেবে বাড়ির লোক। 1 দিন 2 দিন করতে করতে সকলের মধ্যে গাছের নেশা চলে আসবে। ছাদে ওঠানো অভ্যাসটা করতে হবে সকলকে। ফুল ছেঁড়ার জন্য তো অবশ্যই, ফল ছেঁড়ার জন্য অবশ্যই, সবজি ছেঁড়ার জন্য অবশ্যই, তার পাশাপাশি টুকটাক যদি কাজে তাদেরকে ইনভলভ করতে পারেন, তাহলে বাগান কিন্তু আখেরে আপনারই লাভ হবে। তো আর নয় ভাববা, আশা করব মোটামুটি একটা বোঝাতে পেরেছি, মোটামুটি কিছু ধ্যান দিতে পেরেছি। এরপরেও বলবো, যারা বাঁশদ্রোণীর কাছাকাছি থাকেন, কলকাতার কাছাকাছি থাকেন, অবশ্যই আমার সঙ্গে আমার দোকানে একবার দেখা করতে আসবেন। নর্মালভাবেই বলছি, প্রচুর মানুষ আসে যারা একদমই কিছু জানে না, যতটুকু পারি, মানে আমার ফোন নম্বর নিয়ে আমার
সঙ্গে যোগাযোগ করবেন যতটুকু আমি পারি। যদি আমি ফোন ধরি, কথা বলি, বা আমি কবে থাকবো সেরকম ডেট জেনে রেখে আসবেন। আশা করছি আপনাদেরকে সমস্ত ধরনের বাগান করতে গেলে খুঁটিনাটি আমি যতটুকু করেছি এর থেকে বেশি নয়, আপনাদেরকে বলতে পারবো, বোঝাতে পারবো, দিতে পারবো আপনাদের কিছু। আর কিচ্ছু বলার নেই, সবাই সহজভাবে বাগান করুন। অনেক ভিউজ, অনেক লাইক, অনেক কমেন্ট, এসব অনেক হয়ে গেছে। চলুন আমরা সকলকে বাগানের নেশা ধরাই, সকলকে বাগান করি। এই লাইকের পিছনে দৌড়ে দৌড়ে, ভিউয়ের পিছনে দৌড়ে দৌড়ে সত্যি আর ভালো লাগছে না। সকলকে বাগান করার, আরো বেশি করে ছাদ বাগান করার জন্য আমাদেরকে তৈরি করতে হবে। আপনার বাড়ির আশেপাশে আপনার ছাদ যদি গ্রিন ফ্রেন্ডস চ্যানেলে তুলে ধরতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ একটা ছাদ দেখেই আর একটা ছাদের নেশা বাড়ে। বাড়ির পাশে যদি কোনো বাড়িতে রং হয়, পাশের বাড়ির লোক যদি জামা কাপড় নতুন কিনে আনে পুজোর আগেই, তখন মনে হয় যে চলো আমরা কবে যাব। ঠিক গাছটাও সেম। আমার ছাদে বাগান দেখে বাড়ির পাশের লোকের নেশা ধরবে না, এটা কিন্তু কোনোদিনই নয়। নেশা ধরতে বাধ্য। ঠিক আবার আবার বাড়ির পাশে যেমন রং হলে মনে হয় যেন আমাদের বাড়িটাও এবার রং করলে ভালো হয় একটু, এটাও কিন্তু একটা ঠিক কথা। আমরা দেখে সবকিছু করার চেষ্টা করি, দেখেই করি। সমরের বাড়িতে দেখেছি ছোট্ট একটা বোগেনভেলিয়া গাছে খুব সুন্দর ফুল ফুটেছে, কালারটাও খুব সুন্দর। অনেক মানুষই কিন্তু এই ভিডিও থেকে ওই বোগেনভেলিয়াটা কেনার চেষ্টা করবে। তো সুতরাং অ্যাডেনিয়াম গাছ অনেকে করে না, সাহস পায় না। আজকে যে পদ্ধতিটা দেখালাম সবাই করবে। মোদ্দা কথা, লোকের মধ্যে নেশা ছড়ালে তবেই নেশা বাড়ে। গ্রিন ফ্রেন্ডস কোনোদিন তার নিজের জ্ঞানকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চায়নি। চেয়েছে শুরু থেকে আজ অবধি আপনাদের ভালোবাসা আশীর্বাদে সমস্ত শ্রেণীর মানুষ যে যেখানে বাগান করছে, সকলের নেশাটা, সকলের গাছ করার যে অনুপ্রেরণাটা, সকলে যে কি সহজভাবে বাগান করছে, বা সকলের জ্ঞানটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে। তো আজ এতটুকুই, আর নয়। আবার নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আসছে, তবে খুব শীঘ্রই গ্রিন ফ্রেন্ডসের যে হিন্দি চ্যানেলটা চেঞ্জ করে অন্য একটি চ্যানেল খোলা হবে, যেটা থেকে আপনাদের সকলের উপকার হয়। অর্থাৎ আরও একটুখানি হিন্টস দিয়ে রাখি, গ্রিন ফ্রেন্ডস চ্যানেল যদি আজ এই জায়গায় আসতে পারে, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চ্যানেল করতে পারে, তারা তাদের ভিডিও ছাড়তে পারে, তাদের জ্ঞানগুলো শেয়ার করতে পারে। আমি যদি পারি তো সবাই পারবে। সেরকমই একটি চ্যানেল আসছে খুব তাড়াতাড়ি।